Hello everyone, how are you all? Welcome to another vlog of Explore UK in Ponglands. আকাশে ঘন কালো মেঘ এবং সারাদিন বৃষ্টির পূর্বাভাস যেন জানান দিচ্ছে শীত একেবারে দোরগোড়ায়। ঠান্ডার জামাকাপড় বের করার সময় এসে গেছে কিন্তু। আজকে 2 সেপ্টেম্বর। দীর্ঘ 1.5 মাস সামার ভ্যাকেশন সেশন ব্রেকের পরে আজকে এখানে স্কুল খুলছে। পাইয়ের নতুন ক্লাস, এবারে ইয়ার 2। আজকে কোন ক্লাস স্টার্ট? আর ইউ এক্সাইটেড? নতুন ক্লাস, নতুন বন্ধু, নতুন ম্যাম, তাই তো? চোখগুলো ভালো করো। গুড, অল দ্য বেস্ট পাই। দেখি দাঁড়াও, জামাটা একটু ঠিক করে দিই। ঠান্ডা লাগছে? এখানে মানে ওয়েলসে স্কুলের সেশন চলে সেপ্টেম্বর টু জুলাই মিড অবধি, তারপরে পড়ে যায় এদের সামার ভ্যাকেশন। ইউকের মোটামুটি সব দেশে মোরাললেস টাইমটা সেম, একটুখানি এদিক ওদিক হয়। যেমন ধরুন স্কটল্যান্ডে অগস্টের থেকে সেশন শুরু হয়, জুনে গিয়ে শেষ হয় এই রকম। কিন্তু মেজরলি গরমকালটায় এদের ছুটি থাকে, যাতে বাচ্চারা সব থেকে বেশি এনজয় করতে পারে। পাইয়ে স্কুলটা বাড়ি থেকে জাস্ট 2 মিনিট, স্কুল টাইমিং 9টা থেকে বিকেল 3:15। বলতে বলতে পৌঁছে গেলাম স্কুলে। পাই ঢুকে ওর নিজের ক্লাসের লাইনটা খুঁজতে ব্যস্ত, যেহেতু আজকে প্রথম দিন, তো সব কিছুই একটু নতুন। টিচার্সরা রয়েছেন, হেল্প করে দেয়। আর বৃষ্টিটা যেন মাথার ওপরে দাঁড়িয়ে রয়েছে, মানে অ্যাকচুয়ালি টিপটিপ করে বৃষ্টি পড়ছিলই। পেয়ে গেছে নিজের লাইন, ঢুকে যাচ্ছে ক্লাসরুমে। আমিও যাই, একটুখানি বাজার সেরে নিই, তারপরে কাজে বসবো। আমি আগের দিন বলছিলাম না এখানে যে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হয় তা নয়, কিন্তু ঝিরঝির করে বেশ জোরে হয়। মানে একটু বলে বোঝানো মুশকিল। মানে বিশেষ করে মুখে বৃষ্টিটা পড়লে খুব অসুবিধা হয়, স্পেশালি যদি চশমা পরে থাকেন, তাহলে সত্যিই আরও অসুবিধা, কারণ চশমাটা পুরো ভিজে ঝাপসা হয়েছে। চলে এলাম মেন রোডে, একটুখানি দোকানে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়, সেই অনুযায়ী নিয়ে নেবো একটুখানি। এখানে না জিনিসপত্র বেশি দিন স্টোর করেও রাখা যায় না, কারণ আমি আগেই বলছিলাম আর একটা ভিডিওতে যে প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি ডেট খুব কম দিনের জন্য হয়, হার্ডলি 5 থেকে 7 দিনের জন্য। এরপরে আপনি তার মাঝখানে কিনতে কিনতে দেখুন সেগুলো হয়ে যাবে এক্সপায়ার্ড। এই যে এগুলো দেখুন সব কটা আজকে ক্লিয়ারেন্সে রয়েছে, মানে এগুলোর আজকেই এক্সপায়ারি ডেট। এগুলো যে বহু পুরনো তা নয়, হয়তো হার্ডলি 5 দিন কি 7 দিন আগের, কিন্তু যেহেতু আজকে এক্সপায়ারি ডেট, আজকে যদি বিক্রি না হয় তাহলে এরা ফেলে দেবে, সেই জন্য আজকে এগুলোকে ক্লিয়ারেন্সে বা রিডিউস দামে দিয়ে দেয়। আজকে ভেবেছিলাম একটুখানি মাছ নেবো, কিন্তু এটা আমাদের বাড়ির একদম সামনের দোকান একটা, তো কিন্তু এখানে মাছ ভালো সেরকম কিছু পেলাম না। আর বাইরে ততক্ষণে বেশ জোরে বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি আরেকটু দূরে যে দোকানটায় সেটাই আর আজকে যেতে পারলাম না। দেখি একটু ভেজিটেবলস নিয়েই চলে যাব তাহলে। একটুখানি বিনস পেয়েছি, এটা নিয়ে নেব। আর একটা জিনিস দেখলাম, এটা হলো ম্যাকারনগুলো না এখানে সত্যিই ভীষণ সুন্দর খেতে। আচ্ছা জানেন তো, পাইকে কিন্তু আমায় কোনো রকম টিফিন দিতে হয় না, স্কুল থেকেই ওদের লাঞ্চ দেয়। আমি শুধু একটুখানি স্ন্যাক দিয়ে দিই, কোনো একটা ফল বা সামান্য একটু ভেজিটেবলস স্ন্যাক হিসেবে দিয়ে দিই, বাকি খাবারটা স্কুল থেকে। এবারে আপনাদেরকে এখানকার ফেমাস কিছু বেরিজ দেখাই। চেরিজ, ব্লুবেরিজ, রাসবেরিজ, স্ট্রবেরি, গ্রেপস এটসেট্রা। এগুলো এখানে সত্যি খুব ভালো পাওয়া যায়। অ্যান্ড সিজন ওয়াইজ মিষ্টি, মানে এই সময়ে যেমন বেশ মিষ্টি বেরিজ পাওয়া যায়। আজকে তাহলে বাড়ি যাই, বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং আগামী 2 দিনও ঝমঝম করে বৃষ্টি চলবে। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য একটা কন্টেন্টে। টিল দেন স্টে ওয়েল, বাই।